হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলে আমি সমস্ত ভক্তদের জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আজকে আমি শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন শ্লোক নম্বর 18 থেকে 21 পর্যন্ত পাঠ করে শোনাবো। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর সবার মধ্যে এটি শেয়ার করবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায়। তাহলে শুরু করছি। শ্লোক নম্বর 18। অথ আখ্যাহি হরে ধীমান অবতার কথা শুভা লীলা বিদধত শৈরম্য ঈশ্বরস্য আত্মমায়য়া। অনুবাদ: হে মহাজ্ঞানী সুত গোস্বামী, দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলাবিলাসের সম্পাদিত হয় তার চিৎশক্তি যোগমায়ার দ্বারা। তাৎপর্য: জড়জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য পরমেশ্বর ভগবান হাজার হাজার স্বরূপ রূপে অবতারণ করেন এবং তার এই চিন্ময় রূপে এই সমস্ত চিন্ময় কার্যকলাপ পরম মঙ্গলময়। সেই সমস্ত কার্যকলাপ সম্পাদিত হওয়ার সময় যারা উপস্থিত থাকেন তারা এবং যারা সেই সমস্ত কার্যকলাপের অপ্রাকৃত বর্ণনা শ্রবণ করেন তাদের উভয়েরই মঙ্গল সাধিত হয়। শ্লোক নম্বর 19। বয়ম তু ন বিতৃপাম উত্তম শ্লোক বিক্রমে যৎ শৃণোত্তাম রসজ্ঞানাম সাধু সাধু পদে পদে। অনুবাদ: উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হয়ে যে পরমেশ্বর ভগবান, তার অপ্রাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না। যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপ্রাকৃত রস আস্বাদন করেছেন তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাদন করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের সঙ্গে জড়জগতের গল্প উপন্যাসের অথবা ইতিহাসের একটা মস্ত বড় পার্থক্য রয়েছে। প্রকৃতপক্ষে এই ব্রহ্মাণ্ডের ইতিহাস হচ্ছে ভগবানের বিভিন্ন অবতারের লীলাবিলাসের ইতিহাস। রামায়ণ, মহাভারত, বেদ এবং অষ্টাদশ পুরাণ হচ্ছে পুরাকালের ভগবানের বিভিন্ন অবতারের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা সমন্বিত ইতিহাস। তাই বারবার পাঠ করলেও তা চিরকালই নতুনই থাকে। যেমন যে কেউ ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ ভাগবত সারা জীবন ধরে বারবার পড়ে যেতে পারে, কিন্তু তবুও প্রত্যেকবারই তা তার কাছে নতুন বলেই মনে হয়। প্রতিবারই নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হয়। এই জড়জগতের সমস্ত খবরগুলি স্থাবর এবং বা নিশ্চল কিংবা অপ্রাকৃত সংবাদ গতিশীল, ঠিক যেমন আত্মা গতিশীল আর জড় পদার্থ স্থাবর। যারা অপ্রাকৃত বিষয় হৃদয়ঙ্গম করার স্বাদ পেয়েছেন তারা বারবার সেই বৃত্তান্ত শ্রবণ করেও ক্লান্ত হন না। জড়জাগতিক কার্যকলাপে অচিরেই অতৃপ্তির উদয় হয়, কিন্তু ভগবদ্ভক্তির চিন্ময় সেবায় যুক্ত হলে কখনোই যেন তৃপ্তি হয় না। উত্তম শ্লোক বলতে সেই সমস্ত শাস্ত্রগ্রন্থের বর্ণনা করা হয়েছে যা অজ্ঞানতা প্রসূত নয়। জড়জগতের সমস্ত সাহিত্য তমগুণ বা অজ্ঞানে প্রকাশ, কিন্তু অপ্রাকৃত শাস্ত্রগ্রন্থ সেরকম নয়। অপ্রাকৃত শাস্ত্রগ্রন্থ তমগুণের অতীত এবং তার বিষয়বস্তু যত বেশি করে হৃদয়ঙ্গম করা যায় তার আলোকও তত উজ্জ্বল হয়ে ওঠে। তথাকথিত সমস্ত মুক্ত পুরুষেরা অহং ব্রহ্মাসি বারবার উচ্চারণ করেও অপ্রাকৃত রস
আস্বাদন করতে পারে না। এই ধরনের কৃত্রিম ব্রহ্মগান সম্পূর্ণ নীরস। তাই যথার্থ রস আস্বাদন করার জন্য তারা শ্রীমদ্ ভগবতের শরণাপন্ন হয়। যারা ততটা ভাগ্যবান নয় তারা পরার্থবাদ এবং লোকহিতৈষণা করতে শুরু করে। এর থেকে বোঝা যায় যে মায়াবাদী দার্শনিকেরা জড়স্তরে রয়েছে, কিন্তু ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভগবতের দর্শন হচ্ছে চিন্ময়। শ্লোক নম্বর 20। কৃত্যবান কিল কর্মাণি সহ কেশব অতিমর্তানি ভগবান গির কপট মানুষ। তার অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্যরূপে লীলাবিলাস করেছেন এবং এইভাবেই তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। তাৎপর্য: ভগবানকে নরমূর্তিধারী এবং নরসুলভ গুণসম্পন্ন বলে কল্পনা করার যে মতবাদ, তা পরমেশ্বর ভগবান অথবা শ্রীকৃষ্ণের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য হতে পারে না। আজকাল অনেকে প্রচার করছে যে কৃচ্ছ সাধন এবং তপশ্চর্যার মাধ্যমে মানুষ ভগবান হয়ে যায়। এই মতবাদ আজকাল তা ভারতবর্ষে বেশ ভালো মতোই প্রচারিত হয়েছে। যেহেতু শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু শাস্ত্র প্রমাণে পরমেশ্বর ভগবান, তাই অনেক প্রতারক আজকাল তাদের মন গড়া সমস্ত ভগবানের অবতার সৃষ্টি করেছে। এইভাবে মন গড়া ভগবানের অবতার সৃষ্টি করার আজকাল একটা সাধারণ ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই বাংলায় যে কোনো মানুষ একটু ভেলকিবাজি দেখিয়ে অতি সহজে মূর্খ জনসাধারণের স্বীকৃতির মাধ্যমে ভগবান হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ সেই ধরনের অবতার ছিলেন না। তিনি তার আবির্ভাবের ক্ষণ থেকেই পরমেশ্বর ভগবান। তিনি তার জন্মের পরেই তার মাতা দেবকীর সম্মুখে তার চতুর্ভুজ বিশ্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তারপর তার মায়ের অনুরোধে তিনি নরশিশুর রূপ ধারণ করেছিলেন এবং তার পিতা বসুদেবকে বলেছিলেন তাকে গোকুলে আর এক ভক্তের কাছে নিয়ে যেতে, যেখানে তিনি নন্দ মহারাজ এবং যশোদা মায়ের পুত্ররূপে লীলাবিলাস করেছিলেন। তেমনি শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ বলরামও বসুদেবের আর এক পত্নী রোহিণীর পুত্ররূপে লীলাবিলাস করেছিলেন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তার জন্ম কর্ম হচ্ছে দিব্য এবং কেউ যদি সৌভাগ্যবশে সেই তত্ত্ব অবগত হতে পারেন তাহলে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে ভগবত ধামে ফিরে যান। অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের ও কর্মের অপ্রাকৃতত্ব হৃদয়ঙ্গম করতে পারলেই অনায়াসে মুক্তি লাভ করা যায়। শ্রীমদ্ভগবতের 9টি স্কন্ধে ভগবানের অপ্রাকৃত প্রকৃতির বর্ণনা করা হয়েছে এবং 10ম স্কন্ধে তার অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণিত হয়েছে। তাই শ্রীমদ্ভগবত পাঠ করার মাধ্যমে পাঠকের কাছে ভগবানের স্বরূপ উদ্ঘাটিত হয়। এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে ভগবান তার মায়ের কোল থেকেই তার দিব্য কার্যকলাপ প্রদর্শন করতে থাকেন। তার সমস্ত কার্যকলাপেই অলৌকিক। তার বয়স যখন মাত্র 7 বছর, তখন তিনি তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের ওপরে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তার এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে সহজেই প্রমাণিত হয় যে তিনি যথার্থই পরমেশ্বর ভগবান। কিন্তু তবুও যোগমায়ার দ্বারা আবৃত থাকার ফলে তার পিতামাতা এবং অন্যান্য আত্মীয় স্বজন তাকে একজন সাধারণ নরশিশু বলেই মনে করতেন। তিনি যখনই কোনো অসাধ্য কর্মসাধন করতেন তখন তার পিতামাতার মনে করতেন যে ভগবানের কৃপায় অথবা দৈবত যেন তা ঘটেছে। তারা কখনোই মনে করতে পারতেন না যে তাদের সেই ছোট্ট শিশুটি সেই অসম্ভব কার্য সম্পাদন করেছে এবং তাদের পুত্রের প্রতি বাৎসল্য স্নেহে তাদের হৃদয় পূর্ণ করেই তারা তৃপ্ত ছিলেন।
তাই নৈমিষারণ্যের ঋষিরা তাকে আপাত দৃষ্টিতে একজন মানুষের মতো বলে বর্ণনা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনিই হচ্ছেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। শ্লোক নম্বর 21। কলিম আগতম আজ্ঞায় ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবে বয়ম আশীনা দীর্ঘ সত্রেণ কথায়াম সক্ষণা হরে। অনুবাদ: কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি এবং এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। তাৎপর্য: এই কলিযুগ সত্য, ত্রেতা অথবা দাপর যুগের মতো আত্মজ্ঞান লাভের উপযোগী নয়। সত্যযুগের মানুষের আয়ু ছিল 100 বছর, 100,000 বছর এবং তার দীর্ঘকাল ধরে ধ্যান করার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতেন। ত্রেতা যুগের মানুষের আয়ু যখন ছিল 10,000 বছর, তখন তারা মহাযজ্ঞ অনুষ্ঠান করে আত্মজ্ঞান লাভ করতেন। দাপর যুগের মানুষের আয়ু যখন ছিল 1000 বছর, তখন তারা পরমেশ্বর ভগবানের পূজা করে আত্মজ্ঞান লাভ করতেন। কিন্তু এই কলিযুগের মানুষের আয়ু বড় জোর 100 বছর, এবং তাও আবার নানা রকম দুঃখ দুর্দশা এবং প্রতিবন্ধকে পরিপূর্ণ। আর তাই এই যুগের আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, যশ ও লীলা আদি শ্রবণ করে কীর্তন করা। সেই সমস্ত মহর্ষিরা এই পন্থার প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ক্ষেত্রে নৈমিষারণ্যে। তারা 1000 বছর ধরে পরমেশ্বর ভগবানের কথা শোনার জন্য প্রস্তুত হয়েছিলেন। এই সমস্ত মহর্ষিদের এই দৃষ্টান্তের মাধ্যমে সকলেই বোঝা উচিত যে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ এবং কীর্তন করাই হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা। এছাড়া অন্য সমস্ত পন্থাই হচ্ছে কেবল সময়ের অপচয় মাত্র, কেননা তার ফলে কোনো লাভই হয় না। শ্রীচৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্ম প্রচার করে গেছেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যে ভারত ভূমিতে যারা মনুষ্য জন্ম লাভ করেছেন তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী, বিশেষ করে ভগবদ্গীতার বাণী সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করে। কেউ যখন ভগবদ্গীতার বাণী যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তখন আত্মজ্ঞান লাভের পথে আরও অগ্রসর হওয়া জন্য তারা শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী দিনে পরের পাঠ করে শোনাব। রাধে রাধে।